হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি পার্ট 2। ভিডিও শুরুর আগে বলি যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ রাত্রি ৯টা মানেই নতুন জবের আপডেট, নতুন জবের কোয়েরিজ নিয়ে তোমাদের কাছে চলে আসা, নতুন কিছু আপডেট তোমাদের কাছে দিয়ে দেওয়া। তাহলে রাত্রি ৯টায় আমাদের স্কিল দুনিয়া চ্যানেলটাকে কিন্তু একদম স্কিপ করবে না। কারণ রাত্রি ৯টা স্কিপ করা মানেই কিন্তু একটা নতুন কোনো জবের আপডেটকে তুমি স্কিপ করে যাচ্ছ। তাহলে প্রত্যেকেই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকে শুরু করছি টেক মাহিন্দ্রা কিন্তু ২ টো জব বেরিয়েছিল। পার্ট 1 এ একটা বলে দিয়েছি। পার্ট 2 এ কিন্তু আরেকটা পোস্ট নিয়ে আমি আলোচনা করছি। পার্ট 1 যদি কেউ দেখে না থাকো অবশ্যই পার্ট 1 টা দেখে নেবে। কারণ কেউ যদি দুটোতেই অ্যাপ্লিকেবল হয়ে থাকো তাহলে দুটোই করবে। কারণ তোমার কোনটায় হয়ে যাবে কারণ তুমি জানো না। তাহলে পার্ট 1 টাও দেখে নেবে। যদি পার্ট 2 টা দেখে না থাকো তাহলে যারা পার্ট 1 দেখছো তারাও পার্ট 2 টা দেখে নেবে। এই যে পার্ট 2 এ যেটা বেরিয়েছে, এর আগেরটা যেটা ছিল এবার হচ্ছে আমাদের কি ব্যাক অফিস, আবারও অফিসেই ওয়ার্ক। সেটা হচ্ছে আমাদের কলকাতার অফিসে, কলকাতার বাইরে নয়, পুরো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কলকাতাতেই অফিস আছে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাতেই অফিসে কোথায় করতে হবে? ব্যাক অফিস অ্যাসোসিয়েট তোমাদের এই পোস্টটার নাম। এইবার চলে যাব আমরা কি করতে হবে না করতে হবে। তো আমাদের কিন্তু এটা শুরু হয়ে গেছে ১৭ই ডিসেম্বর থেকে, বাট চলবে কিন্তু এটা 1 জানুয়ারি অবধি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটা চলবে। এটা কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। কোনরকম কোনো এক্সাম নয়। ২ টো রাউন্ডে ইন্টারভিউ হয়ে থাকবে। এই ইন্টারভিউটা তোমাকে অফিসে গিয়ে করতে হবে। বাড়িতে কিন্তু ইন্টারভিউ হবে না। যেকোনো ইন্টারভিউ তোমাকে obviously যেতে হয়। এখানেও তোমাকে ওয়াক ইন ইন্টারভিউ, তোমাদের লোকেশনও আমি তোমাদের দিয়ে দেব। কটা থেকে স্টার্ট হচ্ছে আমাদের 10:30 থেকে 2:30 অবধি কিন্তু তোমাদের চলছে। আমরা লিংক দিয়ে দেব। সেখানে ফার্স্ট এ তোমরা এপ্লাই করে দেবে। এপ্লাই করার পর কিন্তু তোমরা ওই টাইমের মধ্যে, ওই ডেটের মধ্যে যাবে যেটা তোমাকে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে। এটার জন্য ভ্যাকান্সি ছাড়ছে ৮০ খানা। আগেরটা ছিল ১০০ খানা পোস্ট ছিল। এবার হচ্ছে এই ৮০ টা ভ্যাকান্সি আছে। তোমরা দুটোতেই যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো দুটোতেই করবে। যেটাতে হয়ে যায় সেটাই ভালো। তোমাদের অ্যাড্রেসও কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। অ্যাকশন এরিয়া 2, রাজারহাট, নিউ টাউন, কলকাতা ৭০০১৫৬, টাওয়ার সি। এটা হচ্ছে 4th ফ্লোর। আগেরটা ছিল 1st ফ্লোর, এবার হচ্ছে 4th ফ্লোর। যেহেতু দুটো দুরকম জব, তাই জন্য দুরকম ভাবেই কিন্তু আমি ওইজন্য আলোচনা করতে নিয়ে এসেছি। চলে যাব পরের পার্টে। দেখো, এর আগেরটাও সেলারি বলে দিয়েছিলাম, এবারটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে যেকোনো সেলারি, আমি স্টার্টিং টা বলছি। যারা ফ্রেশার্স তারা হতে পারে যে তারা হয়তো এই সেলারিটা পাচ্ছে স্টার্টিং এ। কিন্তু পরে সেটা বাড়তে পারে। এটা কিন্তু কোনো পার্ট টাইম জব নয়। যেটা আগে বলেছিলাম সেটাও ফুল টাইম জব, এটাও কিন্তু ফুল টাইম। কোনো পার্ট টাইম জবের জন্য আমি এটা বলছি না। এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটার যে সেলারিটা সেটা ইন হ্যান্ড স্টার্টিং হচ্ছে ১২,০০০ থেকে। হতেই পারে তোমার যা স্কিল আছে, তোমার যা এক্সপেরিয়েন্স আছে সেটাতে তোমার কিন্তু ১২,০০০ না হয়ে তার থেকেও বেশি হতে পারে, ২০ হতে পারে, ২৫ হতে পারে। সেটা কিন্তু তোমার এক্সপেরিয়েন্স, তোমার স্কিলের উপর ডিপেন্ড করছে। বাট মিনিমাম যদি সেলারি দেখতে পাই সেটা ইন হ্যান্ড তোমরা পাবে ১২,০০০। কিন্তু ওই সেলারির পাশাপাশি কিন্তু ইন হ্যান্ড সেলারির পাশেও কিন্তু ওরা অনেক কিছু দিয়ে থাকবে। তাই জন্য ইন হ্যান্ড টাই বললাম। তোমরা ইন হ্যান্ড পাবে ১২,০০০ সেলারি, যেটা নট ব্যাড। যারা ফ্রেশার্স তাদের জন্য। কারণ এখনকার বাজারে ফ্রেশার্সদের সামান্য টাকাও আমার মতে মনে হয় আমার জন্য অনেক বেশি। কারণ আমি ফ্রেশার্স হিসেবে যদি বলতে যাই, আমি স্টার্ট করেছিলাম 6 আওয়ার ডিউটি করতাম। সেখানে আমি স্টার্ট করেছিলাম ৳৪,০০০ থেকে। যেটা তোমাদের যদি ফ্রেশার্স হয়ে থাকো ১২,০০০ সেলারি নট ব্যাড। কারণ পড়াশোনার পাশাপাশি ধরো বা গ্র্যাজুয়েশন পাস করেছো, তারপর ভাবছো কিছু একটা করি, বড় কোনো চাকরির আগে এই চাকরি তোমরা করতেই পারো। অনেকেই করে এখানে। এমন না যে আ সবাই করে না। সবাই কিন্তু এরকম চাকরি করে। আমি করেছিলাম ৳৪,০০০ থেকে। সেখানে যদি তোমরা ১২,০০০ এর একটা সেলারির চাকরি পেয়ে যাও ফ্রেশার্স হয়ে, তাহলে সেটা কিন্তু আমার মতে নট ব্যাড। অনেকে বলবে, "ম্যাম এখনকার বাজারে ১২,০০০ খুব কম।" কিন্তু তুমি বাড়িতে বসে আছো ফ্রি। বাড়িতে কোনো কাজ করছো না। কিন্তু ৳১২,০০০ ধুর ৳১২,০০০ চাকরি করব না। তুমি বাড়িতে বসে আছো কিন্তু টাকাও পাচ্ছ না। কিন্তু ৳১২,০০০ চাকরি করবে না। কিন্তু যারা ৳১২,০০০ চাকরি করছে সে তো শুরু করেছে ৳১২,০০০ দিয়ে এখনই ২০-২৫ বছর বয়সে। সে যখন ৩০ এ পৌঁছাবে বা ৪০ এ পৌঁছাবে সেটা কিন্তু ওর ৭০-৮০ তেও পৌঁছে যেতে পারে। তার স্কিল, তার এক্সপেরিয়েন্স এর উপর ডিপেন্ড করে। তাহলে এখানে দেখো মিনিমাম আমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং যেকোনো ওয়াক ইন ইন্টারভিউ যেকোনো কোম্পানিতে আমার কিন্তু গিয়ে ইন্টারভিউ দেওয়ার আগে একজনের সঙ্গে কনট্যাক্ট করতে হয়। ফার্স্ট এও বলে দিয়েছিলাম, ফার্স্ট এ একজনের সঙ্গে কনট্যাক্ট করতে হবে। পার্ট 1 এ যে চাকরিটা বলেছিলাম, পার্ট 2 এ যে জবের কথা বললাম সেখানেও তোমাকে যার সঙ্গে কনট্যাক্ট করতে হবে তার নাম হচ্ছে নবনীতা চক্রবর্তী। তোমাকে কিন্তু তার সঙ্গে কনট্যাক্ট হতে হবে। তো এর নবনীতা চক্রবর্তীর নাম্বারটাও তোমরা কমেন্ট বক্সে লিংক থাকবে যেখানে তোমরা এপ্লাই করবে সেখানেই তার নাম্বারটাও দেওয়া থাকবে।
আমি কমেন্ট বক্সেও পিন করে দেব লিঙ্কটা, আমি অ্যাড্রেসটাও পিন করে দেব এবং সেখানেই তোমরা সমস্ত কিছু ডিটেইলস পেয়ে যাবে। আমি যা বলছি সেটা সত্যি না মিথ্যে সেটা কিন্তু তোমরা যাচাই করে নিতে পারো। কারণ আগে এপ্লাই করবে, এপ্লাই করার পর কিন্তু তোমরা ওখানে যাবে ইন্টারভিউ দিতে। বোঝা গেছে? এবার শুধু এই জিনিসটা জানলে তো হবে না। আমার ইন্টারভিউ কি হবে? ২ টো রাউন্ড হয়ে থাকবে। একটা হচ্ছে HR রাউন্ড হয়ে থাকবে, তারপর হয়ে থাকবে ক্লায়েন্ট রাউন্ড। মানে ২ টো রাউন্ড হয়ে থাকবে। আগে HR রাউন্ড হবে, তারপর হচ্ছে ক্লায়েন্ট রাউন্ড। এই ২ টো হওয়ার পর দুটোতেই যদি তোমরা পাস করে নাও, তাহলেই তোমরা পরে মানে তোমার কাছে জবের 100% সিউরিটি চলে আসলো। আর এখানে কিন্তু তোমাদের কিছু স্কিল জানতে হবে, যেটা না জানলে কিন্তু একদমই পসিবলই না চাকরি করা। সেটা ফার্স্ট যেটা, আমাকে কম্পিউটার এবং গুগল নলেজ সম্পর্কে কিন্তু প্রপার জিনিস জানতে হবে। না হলে কিন্তু এই জব নয়। কোনো কোম্পানি তোমাকে জব দেবে না যদি কম্পিউটারের বেসিক নলেজ না থাকে, যদি সিভি সম্পর্কে নলেজ না থাকে, যদি গুগল সম্পর্কে নলেজ না থাকে। তাহলে এই নলেজটা তোমাদের থাকতে হবে। হিন্দি টাইপিং সম্পর্কে জানতে হবে এবং ইংলিশ হিন্দিতেও কিন্তু নলেজ থাকতে হবে। বাংলা বলছি না কারণ বাংলা আমরা সবাই জানি বাঙালি। কিন্তু হিন্দি আর ইংলিশ সম্পর্কে কিন্তু নলেজ থাকতেই হবে। বড় কোম্পানিতে যখন তুমি চাকরি করছো, তাহলে কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ম্যাম শুধু বাংলা দিয়ে কেন হবে না? হবে না। বড় কোম্পানি যখন তুমি চাকরি করছো, এই কোম্পানিটা হচ্ছে মা ও শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, শুধুমাত্র কলকাতাতে নয়, বাইরে অনেক কোম্পানি অনেক জায়গায় আছে। অনেক মানুষ রকম ওখানে কাজ করে। অনেক টাইপের মানুষ কাজ করে। তো তাদের সঙ্গে কনভারসেশন করার জন্য, সেই সমস্ত ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশন করার জন্য কিন্তু তোমাকে ইংলিশেরও নলেজ থাকতে হবে এবং হিন্দি সম্পর্কেও কিন্তু কিছু নলেজ থাকতে হবে। ওইজন্যই এটা মাস্ট। যদি এ সম্পর্কে কোনো নলেজ না থাকে, Google বা কম্পিউটার বা সিভি, তাহলে বলব এইবার আমি আগেরবারও বলেছিলাম এটা হচ্ছে ওদের ফার্স্ট বেরিয়েছে। সেকেন্ড বারও কিন্তু আমাদের ২ মাস পর ওরা প্রত্যেক ২-৩ মাস পর কিন্তু পোস্ট বের করে। যদি নলেজ না থাকে অবশ্যই বলব এইবারটা ট্রাই করো না। তোমরা সেকেন্ড বারের জন্য ট্রাই করতে পারো এবং আমাদের কাছ থেকে তোমরা এই জিনিসটার প্রপার ট্রেনিং নিয়ে নিতে পারো মাত্র 698 এ, যেটা ট্রেনিং এখন অনেকেই নিচ্ছে যারা সেকেন্ড বারের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা। শুধুমাত্র এই কোম্পানি নয়, আরো অনেক কোম্পানি আছে যারা সেকেন্ড বার বের করবে। তারা কিন্তু অনেকেই আমাদের এখানে ট্রেনিং নিচ্ছে। তোমরা ট্রেনিং নিতে পারো আমাদের এখানে। আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো। আমার নাম্বার আমি কমেন্ট বক্সে পিন করে দেব। আমাদের পার্ট 1 এও কিন্তু আমি বলে দিয়েছিলাম, পার্ট 2 এও বলছি। যারা সবকিছু জানো তারাই যাও ইন্টারভিউ দিতে এবং তারাই এপ্লাই করো। কারণ না জেনে গিয়ে কিন্তু কোনো লাভ নেই। যদি না জানা থাকে বারবার বলবো আমাদের কোর্স চলছে এই যে জিনিসটা সেটা হচ্ছে ১ থেকে ২ মাসের মধ্যে কিন্তু তোমাদের কোর্সটা কমপ্লিট করে দেওয়া হবে। এই কোর্সটা কমপ্লিট হওয়ার পর আবারও কিন্তু ২ মাস পরেই ওদের পোস্ট বেরোবে ২ থেকে ৩ মাস পর। তখন তোমরা এপ্লাই করো। শুধুমাত্র এই কোম্পানি নয়, TCS ও বের করেছিল। TCS আবারও ২-৩ মাস পর আবার বের করবে। তার জন্য অনেকে ট্রেনিং নিচ্ছে। তোমরাও নিতে পারো। কারণ শুধুমাত্র একবার এরা নয়, এরা কিন্তু বারবার বের করে ওদের ভ্যাকান্সিটা। এবং কলকাতাতেই বের করে এবং কলকাতার বাইরে যদি কেউ যেতে চাও, কলকাতার বাইরেও কিন্তু সেই সেম পোস্টটাও কিন্তু আছে। তাহলে আজকে এখানেই শেষ করার আগে বলব, যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিছু জিনিস নিয়ে যেতে হবে যেটা বললাম প্রপার সিভি একটা নিয়ে যাবে। প্রফেশনাল সিভি নলেজটা থাকতেই হবে। আমাদের এই কোর্সে কিন্তু তোমাদের যেরকম সিভি শিখিয়ে দেওয়া হবে সেরকম একটা প্রফেশনাল সিভি তোমাদের বানিয়েও দেওয়া হবে। তাহলে একটা প্রফেশনাল সিভি নিয়ে যাবে। তুমি যে গ্র্যাজুয়েশন পাস করেছো সেই সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। তুমি যদি এক্সপেরিয়েন্স হয়ে থাকো তাহলে লাস্ট ৩ মান্থের পে স্লিপটাও তোমরা নিয়ে যাবে। যদি তোমরা যদি এক্সপেরিয়েন্স না থাকো দরকার নেই। আর প্যান কার্ড, আধার কার্ড যে নিয়ে যেতে হবে সেটা তো ম্যান্ডেটরি। আর কিছু ফটোকপিও তোমাদের কিন্তু রাখবে এই পোস্টের জন্য যারা এপ্লাই করতে যাবে। কারণ 1 জানুয়ারি অব্দি টাইম আছে। আর বারবার বলবো যারা জানো তারাই যাও। যারা জানো না তারা যেও না। কারণ কোনো লাভ নেই। কারণ ওরা কোনরকম কোনো স্কিল, তুমি ফ্রেশার্স বাট কিছু স্কিল নেই। তাহলে তো ওরা নেবে না, তাই না? তুমি যদি যারা এক্সপেরিয়েন্স তাদেরকে কথা বলছি না। কিন্তু যারা এক্সপেরিয়েন্স নয়, যারা এক্সপেরিয়েন্স কিন্তু কম্পিউটার সম্পর্কে জানো না, অন্য ফিল্ডে চাকরি করেছো। কম্পিউটার বা গুগল সম্পর্কে নলেজ নেই। তারাও বলবো একটুখানি ২ মাস একটুখানি খেটে নাও, নিজেরা একটুখানি শিখে নাও। কারণ শিখতে কোনো ভয় নেই। বাস যত শিখবে তত বেশি আরো বড় সেলারির চাকরি তোমরা করতে পারবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট নতুন জব নিয়ে ঠিক রাত্রি ৯ টায়। তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো টাটা।